আমার ২২ বছরের কাজের লোক আমার ঘরেই ঘুমাতো। তাকে আমি সব সময় সাধারণভাবেই দেখতাম। একদিন হঠাৎ সে আমার সামনে এসে বলল, ম্যাডাম, দয়া করে আমাকে ছোট চোখে দেখবেন না। সেই রাতে যখন আমি তার দিকে তাকালাম, আমি অবাক হয়ে গেলাম। অরুণ এখন আর আগের মতো যুবক নয়, বরং এক পরিপক্ক পরিণত মানুষের মতো আচরণ করছিল। আমি তাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। তাকে খুঁজতে খুঁজতে তার ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম অরুণ মাত্রই বাথরুম থেকে বের হয়েছে। তার গায়ে তখনও শার্ট ছিল না। প্রথমবারের মতো তাকে এমনভাবে দেখলাম। অরুণের শরীর ছিল শক্তপোক্ত, যেন কোনো যোদ্ধার মতো। আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম। বহু বছর পর এমন একটি দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। তারপর আমি অরুণকে বললাম, আমার নাম অনন্যা। আমি ৩৮ বছরের হলেও আমার শরীরের অনেক যত্ন নিতাম, তাই আমার বয়স বেশি মনে হতো না। যখন অরুণ আমার বাড়িতে থাকতে শুরু করল, আমার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো। প্রথমে ভেবেছিলাম অরুণ ছোট এবং কিছুই বুঝবে না, কিন্তু তার আসল চরিত্র আমার সামনে ধরা পড়ল। ২২ বছরের একটি ছেলে যে আমার মতো ৩৮ বছরের একজন নারীর জীবনে আনন্দ বয়ে আনতে পারে, তা ভাবিনি। অরুণ গ্রামের বাড়ি থেকে আনা একজন তরুণ। আমার ১ বছরের সন্তানের যত্ন নিত এবং আমার বাড়িতেই থাকত। আমি বিয়ে না করেই মা হয়েছিলাম। আমার প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছিল। যখন আমি গর্ভবতী হলাম, তার বাড়িতে গিয়ে দেখি সে অন্য একজনকে বিয়ে করছে। গর্ভের সন্তানকে নষ্ট করার ইচ্ছে হয়েছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি প্রায় ৫ মাসের গর্ভবতী ছিলাম। সে সময় আমি সন্তানকে রাখার সিদ্ধান্ত নিই। আমার বাবা মা আমাকেও আমার সন্তানকে গ্রহণ করতে স্বীকার করেছিলেন, তাই আমি একা থাকতে শুরু করি। কিছু মাস আগে দাদার ৯০তম জন্মদিনে গ্রামের বাড়ি গিয়েছিলাম। দাদু কেবল তিনি আমার ছেলেকে ভালোবেসে কোলে তুলে নিয়েছিলেন। একদিন ফোনে কথা বলতে বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার ছেলে রোহন বাড়ির এক কর্মচারীর সঙ্গে খেলছে। কর্মচারী নিজেকে পরিচয় দিয়ে বলল সে অরুণ। সে কাজ খুঁজছিল এবং আমার সন্তানের যত্ন নেওয়ার প্রস্তাব দিলে শহরে আসতে রাজি হয়। অরুণ আমাদের বাড়িতে এসে সন্তানের যত্ন ও ঘরের কাজে সাহায্য করতে লাগল। তার আন্তরিক যত্নে রোহনের স্বাস্থ্যের উন্নতি হল, আর আমার ছেলেও তাকে খুব পছন্দ করত। অরুণের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করলাম, আর তার কাজে আমি সন্তুষ্ট ছিলাম। একদিন রাতে আমার ছেলে রোহন অনেক কাঁদছিল, কিছুতেই থামছিল না। তার কান্নার শব্দ শুনে অরুণ ঘরে এলো এবং রোহনকে আমার কাছ থেকে নিয়ে নিল। আশ্চর্যের বিষয়, অরুণের কাছে যেতেই রোহন পুরোপুরি শান্ত হয়ে গেল। রাত অনেক হয়ে গিয়েছিল, আর রোহন তাকে ছাড়তে চাইছিল না। তাই আমি অরুণকে সেদিন আমার ঘরেই থেকে যেতে বললাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রোহন অরুণকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সেই দৃশ্য দেখে মনে হলো অরুণ সত্যিই আমার সন্তানের জন্য একজন আদর্শ অভিভাবকের মতো হয়ে উঠেছে। সেই রাতের পর থেকে অরুণ প্রায় রোহনের জন্য আমার ঘরেই থাকতে শুরু করল। ছুটির দিনে আমি অরুণকে নিয়ে শপিং মলে গেলাম। সেখানে তার জন্য সুন্দর কিছু পোশাক কিনলাম এবং স্যালুনে গিয়ে তার হেয়ার স্টাইল পরিবর্তন করলাম। নতুন রূপে অরুণকে দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। সাধারণভাবে থাকা সেই ছেলেটি আজ স্মার্ট এবং আকর্ষণীয় লাগছিল। বাড়ি ফিরে রোহন ঘুমিয়ে পড়ায় আমি তাকে তার ঘরে শুইয়ে দিলাম। তখন অরুণ আমার জন্য পানি নিয়ে এলো। পানি খেয়ে আমি গ্লাসটা রাখতেই দেখি অরুণ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে আমাকে আলতো করে জড়িয়ে ধরল। আমি অবাক হয়ে তাকে সরিয়ে দিলাম। অরুণ তখন বলল, ম্যাডাম, আপনি আমাকে সম্পূর্ণ বদলে দিয়েছেন। আজ আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। আপনি না থাকলে হয়তো আমি কখনো নিজেকে এভাবে দেখার সুযোগ পেতাম না। তার কথাগুলো শুনে এবং মুখের আনন্দ দেখে আমিও খুশি হলাম। অরুণের মতো একজন সাধারণ ছেলের জীবন বদলাতে পেরে মনে হলো আমি সত্যিই কিছু ভালো কাজ করেছি। এরপর থেকে অরুণ আরও বেশি পরিপাটি এবং দায়িত্ববান হয়ে উঠল।
মাত্র ২২ বছরের হলেও গ্রামের ছেলে হওয়ার কারণে তার শারীরিক গঠন ছিল মজবুত, যা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছিল। সে প্রতিদিন বাড়িতেই শরীরচর্চা করত আর তার উচ্চতাও বেশ ভালো ছিল। একদিন আমি তার পড়াশোনা সম্পর্কে জানতে চাইলে সে বলল এখন আর তার পড়াশোনায় মন নেই। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে আমি আমার সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করতাম। আজ সকালে অফিসে যাওয়ার আগে যখন আমি আমার ছেলে রোহনকে আদর করতে গেলাম, দেখি সে অরুণের কোলে বসে আছে। হঠাৎ আমার ছেলে রোহন মুখটা ঘুরে নেয় আর আমার ঠোঁট অজান্তে অরুণের গালে স্পর্শ করে। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম এবং দ্রুত অরুণের কাছে ক্ষমা চাইলাম। ঘটনাটি আমাকে অস্বস্তিতে ফেললেও অরুণ পুরো বিষয়টি সহজভাবেই গ্রহণ করল। আমি দ্রুত অরুণের কাছে ক্ষমা চেয়ে অফিসে চলে গেলাম। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি অরুণ রোহনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি তখনও অরুণের চোখে চোখ রাখতে পারছিলাম না। এরপর আমরা একসঙ্গে রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর আমি আমার ঘরে গিয়ে মাইগ্রেনের ওষুধ খেতে শুরু করলাম। তবে ওষুধ খাওয়ার পরও মাথার ব্যথা কম ছিল না, তাই মাথা ধরে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরে অরুণ ঘরে এলো। আমাকে এমন অবস্থায় দেখে সে উদ্বিগ্ন হয়ে জানতে চাইল কি হয়েছে। সব কথা শোনার পর অরুণ ধীরে ধীরে আমার মাথায় মালিশ করতে শুরু করলো। তার স্পর্শে ব্যথা যেন একটু একটু করে দূর হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ব্যথা অনেকটা কমে এলো আর আমি ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে গেলাম। সেই রাতে আমার ঘুম খুবই ভালো হয়েছিল। পরের দিন আমাদের অফিসে ট্রেডিশনাল ডে উৎসব ছিল। আমি ঠিক করেছিলাম যে সেদিন গুজরাটি পোশাকে সাজব। আমি ঘাগরা পরেছিলাম, কিন্তু স্কার্টের গিট বাঁধতে গিয়ে বেশ অসুবিধায় পড়েছিলাম। আমার কোনো সহায়তা ছিল না, তাই আমি ঘরে কাজ করা অরুণকে ডেকে গেট বাঁধতে বললাম। গেট বাঁধার সময় তার হাত আমার পিঠের ওপর দিয়ে স্পর্শ করছিল। আমি বিষয়টাকে গুরুত্ব দেইনি, কারণ তখন আমার কাছে আর কোনো উপায় ছিল না। প্রস্তুত হয়ে যখন আমি বেরোতে যাচ্ছিলাম, তখন অরুণ আমাকে থামিয়ে দিল। অরুণ ঘর থেকে কাজল নিয়ে এসে আমার কানের পেছনে লাগিয়ে বলল, ম্যাডাম, এখন আপনাকে আর কেউ নজর দিতে পারবে না। আপনি সত্যিই খুব সুন্দর লাগছেন। আপনি এমনিতেই অনেক সুন্দর, আর আজকে আরও সুন্দর লাগছেন। তার কথা শুনে আমি হেসে ফেললাম এবং বাইরে বেরিয়ে পড়লাম। সেদিন সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম, তখন আমার সঙ্গে আমার এক বান্ধবী এবং তার বন্ধু ছিল। সেদিন অরুণ অসাধারণ খাবার তৈরি করেছিল। আমার বান্ধবী তৃষা সিদ্ধান্ত নিয়েছিল যে সে পরের 4 দিন আমার বাড়িতে থাকবে, আর তার বন্ধু সূর্য আমাদের সঙ্গে 3 দিন কাটাবে। পরের রাতে অরুণ খাবার তৈরি করে তৃষা এবং সূর্যকে খাওয়ার জন্য ডাকল, কিন্তু তারা নিজেদের ঘরে বসে পানীয় খাচ্ছিল। তৃষা অনেকটাই পান করে ফেলেছিল এবং খাওয়া ছাড়াই ঘুমিয়ে পড়েছিল, আর সূর্য এসে আমাদের সঙ্গে খাবার টেবিলে বসে খেতে শুরু করল। খাওয়ার সময় সূর্য হঠাৎ আমাকে উদ্দেশ্য করে বলল, অনন্যা, তুমি তো তৃষার থেকেও সুন্দর। তার এই কথা শুনে অরুণ রাগী দৃষ্টিতে তাকাল এবং কিছু না বলেই খাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেল। সূর্য চলে যাওয়ার পর অরুণ আমার কাছে এসে বলল, ম্যাডাম, আপনার এই ধরনের বন্ধুরা আমার ভালো লাগছে না। তখন আমি তাকে ধমক দিয়ে বললাম, আমি তোকে পরিবারের সদস্যের মতো মনে করি। এর মানে এই নয় যে তুই আমার অতিথিদের নিয়ে কথা বলবি। তোর কাজ বাড়িতে আসা অতিথি সেবা করা, সেটাই করবি। আমাকে শেখানোর চেষ্টা করার দরকার নেই। আমি রাগ করে আমার ঘরে চলে এলাম। যদিও অরুণকে ধমক দিয়েছিলাম, তবুও সে আমার জন্য পানি নিয়ে এলো। আমি ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। সেদিন অরুণ আমার ঘরে ঘুমাতে আসেনি বলে মনে হচ্ছিল, কিন্তু সকালে ঘুম ভাঙতেই দেখি সে আমার পাশে শুয়ে আছে। ঘুম থেকে উঠতেই দেখি তৃষা আমার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখে বিরক্তির ছাপ। অরুণকে ডাকা হলো, আর তার হাতে তৃষার ওড়নাটা বাঁধা ছিল। তৃষা ক্ষুব্ধ কণ্ঠে বলল, তোমার এই গ্রাম্য কাজের লোকটা আমার বন্ধুর হাত ভেঙে দিয়েছে। অরুণ শান্তভাবে মাথা নেড়ে বলল, ম্যাডাম, আমি কিছুই করিনি। রাতে সূর্য সাহেব মদ্যপ অবস্থায় ছিলেন, সম্ভবত ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন। আমি কেন তার উপর হাত তুলতে যাব? তৃষার আচরণ তখনও অস্বাভাবিক লাগছিল। অরুণ আমার হয়ে তাদের কাছে ক্ষমা চাইল। কিছুক্ষণ পর তৃষা আর সূর্য রাগ করে সেখান থেকে চলে গেল। এরপর অরুণ আবার আমার কাছে ক্ষমা চাইতে শুরু করল। আমি জানতাম অরুণ কোনো ভুল করেনি। সেদিন আমি ছুটি নিয়েছিলাম, কারণ কয়েকদিন ধরে খুব ব্যস্ত ছিলাম। ভাবলাম আজ একটু
নিজের জন্য সময় বের করব। সকালে নাস্তা করার পর আমি আবার ঘুমিয়ে পড়লাম। আমার ছেলে রোহনও আমার সঙ্গে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে মনে হলো এক কাপ চা খুব দরকার। আমি অরুণকে ডেকে চা বানানোর জন্য বললাম। আমি তাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কিন্তু তার কোনো সাড়া পাচ্ছিলাম না। তাকে খুঁজতে খুঁজতে আমি তার ঘরে গেলাম। সেখানে দেখলাম অরুণ মাত্র স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এসেছে। তার গায়ে তখনও শার্ট ছিল না। আজকের দিনটা আমি নিজের জন্য একটু আলাদা করে রেখেছিলাম। দুপুরবেলা নিজের ঘরে আরাম করে বসে ত্বকের যত্ন নিতে শুরু করলাম। আমি তখন শর্টস আর গাউন পরেছিলাম এবং নিজের পায়ের ওয়্যাক্সিং করছিলাম। ওয়্যাক্সিং করার সময় হঠাৎ একটু বেশি গরম ওয়্যাক্স পায়ে পড়ে যায়, যার ফলে আমার পায়ের ত্বক পুড়ে যায়। ব্যথার তীব্রতায় আমার মুখ দিয়ে শব্দ বেরিয়ে গেল। সেই শব্দ শুনে অরুণ দ্রুত ঘরে এসে হাজির হলো। সে এসে খুব সাবধানে পুড়ে যাওয়া অংশ থেকে গরম ওয়্যাক্স ছড়িয়ে দেয় এবং সেখানে ক্রিম লাগিয়ে দেয়। তার সাহায্যে পায়ে স্বস্তি এনে দিল, যদিও তার স্পর্শ আমাকে খানিকটা অস্বস্তিতে ফেলেছিল। এরপর আমরা দুজনে মিলে ঘরের কিছু ছোটখাটো কাজ করতে থাকলাম, কিন্তু আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল, যা ভাষায় বোঝানো কঠিন। হঠাৎ অরুণের চোখ আমার দিকে পড়ল। ব্যথার কারণে আমি আবার একটু কুকিয়ে উঠলাম। অরুণ চিন্তিত মুখে বলল, ম্যাডাম, আপনি বিশ্রাম নিন, যা যা দরকার আমাকে বলুন, আমি সব ঠিক করে দেব। আমি তাকে বললাম আমার পায়ের বাকি অংশের ওয়্যাক্সিংটাও করতে। অরুণ কোনো প্রশ্ন ছাড়াই আমার কথা মতো কাজ করল। কাজ শেষ করার পর সে আমার মুখেও হালকা ম্যাসাজ করে দিল। তার স্পর্শে আমি আরাম পেলাম আর দিনটি অনেক শান্তিপূর্ণ মনে হলো। অরুণের কাজে নিখুঁততার কোনো ঘাটতি ছিল না। সে যেন সব কিছু সহজেই সামলে নিতে পারত। তবে রাত নামতেই আমি তাকে অনুরোধ করলাম, আজ রাতে তুমি আমার ঘরে থেকো না। দিনের বেলায় আমি ঘরে থাকি না, তাই অন্তত রাতটা আমি আমার সন্তানের সঙ্গে একান্তে কাটাতে চেয়েছিলাম। প্রতিবার অরুণ ঘরে থাকা আমার পছন্দ হতো না, তাই আজ রাতে তাকে অন্য ঘরে থাকার জন্য বললাম। দিনগুলো এভাবেই চলতে থাকলো। কিছুদিন অরুণ ছাড়া আমার ছেলে রোহন রাতে ঘুমাতে পারত না, কিন্তু ধীরে ধীরে সে কান্না বন্ধ করল। এদিকে আমি নিজেও কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই শরীর ভারী লাগতে শুরু করল। হঠাৎ এই পরিবর্তন কেন হচ্ছে তা বুঝতে পারছিলাম না। আমার শরীরের যন্ত্রণা এতটাই বেড়েছিল যে বিছানা থেকে ওঠারও ইচ্ছা থাকতো না। তাই আমি অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে নিলাম, যেন কিছুটা বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে উঠতে পারি। এই সময় রোহন প্রায় পুরোটা সময় অরুণের সঙ্গে কাটাচ্ছিল। মাঝে মাঝে আমার ছেলের খিদে পেলে অরুণ রোহনকে আমার কাছে নিয়ে আসত। আজ আমি আমার কোমর ধরে বসেছিলাম। রাতের বেলায় অরুণ 1 গ্লাস পানি নিয়ে আমার ঘরে আসে। আমার কোমরের উপর হাত দেখে সে বুঝে গেল আমার কোমরে খুব ব্যথা হচ্ছে। অরুণ বলল, ম্যাডাম, যদি আপনার কোনো আপত্তি না থাকে আমি আপনার কোমরে একটু মালিশ করে দিতে পারি। আমার কোমরের ব্যথা এতটাই তীব্র ছিল যে আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। মালিশ শুরু করার আগে আমি ঘরের বড় লাইট বন্ধ করে ছোট্ট 0 বাল্বটা জ্বালিয়ে দিলাম, যেন পরিবেশটা আরও শান্তিপূর্ণ হয়। অরুণ যখন কোমরে হালকা চাপ দিয়ে মালিশ করছিল আমি বেশ স্বস্তি অনুভব করছিলাম। মালিশ শেষ হবার পর মনে হলো যেন আমার ব্যথা একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। মালিশ করার সময় অরুণ আমাকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার কি কখনো রোহনের বাবাকে মনে পড়ে না? আপনি এত সুন্দর এবং তরুণী হয়ে একা কেন? অরুণের প্রশ্নের কোনো সঠিক উত্তর আমার কাছে ছিল না। আমি শুধু মৃদু হেসে বললাম, হয়তো এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। সেই মুহূর্তে কথোপকথনটা সেখানেই শেষ হয়ে গেল। অরুণের মালিশে এমন আরাম পেলাম যে চোখের পাতা ভারী হয়ে এলো আর আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। 2 দিন পর এমন একটা দিন এলো যে দিনটার কথা আমি কখনো ভুলতে পারবো না। আমার প্রিয়জনের সঙ্গে প্রথম দেখা হওয়ার দিন। সেই দিনটা শেষমেশ এসে পড়ল। সারা দিন নিজেকে নানান কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলাম যেন তার স্মৃতি মাথায় না আসে, কিন্তু রাতের নিস্তব্ধ অন্ধকারে তার মুখটা বারবার মনে পড়ছিল। মনে হচ্ছিল যেন স্মৃতিগুলো আমাকে ঘিরে ধরে রেখেছে। সে এখন আমার সঙ্গে নেই, তবে সে আমার সন্তানের বাবা। রোহনকে দেখলেই প্রতিদিন তার কথা মনে পড়ে। আজ আমি আর আমার আবেগ ধরে রাখতে পারলাম না। ঘরে বসে হঠাৎ কান্নায় ভেঙে পড়লাম। আমার ছেলে আমার পাশে ঘুমাচ্ছিল, কিন্তু তখন আমি সেটাও খেয়াল করিনি।
আজ এমনকি আমি আমার ওষুধও খেতে ভুলে গিয়েছিলাম। রাতে অরুণ এক গ্লাস পানি নিয়ে আমার ঘরে ঢুকল। আমাকে কাঁদতে দেখে সে আমাকে পানি পান করালো। আমি কিছুটা স্থির হলে সে আমাকে ওষুধ দিল। আমার কান্নার আওয়াজ শুনে আমার ছেলে রোহন কিছুটা নড়াচড়া করতে লাগলো। তখন অরুণ আমাকে নিজের ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে আমি নিজের আবেগ সামলাতে না পেরে হঠাৎ অরুণকে জড়িয়ে ধরলাম। আমার অনুভূতিগুলো যেন বাঁচছিল না। আমার দুঃখের কারণ শুনে অরুণ নীরবে আমার চোখের জল মুছে দিল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, আজ আমি তোমার পাশে থাকতে চাই, একটু সান্ত্বনার খোঁজে। অরুণ কিছুটা বিস্মিত হয়ে বলল, ম্যাডাম, আমি তো এসব বুঝি না। তার কথা শুনে আমি হেসে ফেললাম এবং তাকে সান্ত্বনার জন্য পাশে বসালাম। সেই রাতে আমি তার ঘরেই ছিলাম, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখলাম সে সেখানে নেই, শুধু তার শার্ট পরে আছে। বাইরে গিয়ে দেখলাম অরুণ রোহনকে দুধ আর বিস্কুট খাওয়াচ্ছে। আমি আমার ছেলের কথা ভুলেই গিয়েছিলাম, কিন্তু অরুণ ভুলেনি। সে আমাদের দুজনকেই খুশি রেখেছিল। রাতের ক্লান্তির কারণে আমি সকালে বেশ দেরি করে উঠেছিলাম। সারা দিন অরুণ আমার সঙ্গে চোখ মিলায়নি। আজ আমার বন্ধু তৃষা আমার সঙ্গে দেখা করতে এলো। সে একবারও অরুণের দিকে তাকায়নি। অরুণ এসে তাকে এক গ্লাস পানি দিল, তারপর কোনো কথা না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ কথোপকথনের পর তৃষা চলে যাওয়ার প্রস্তুতি নিল। যাওয়ার সময় তৃষা বলল, তোমার কাজের ছেলেটাকে যত দ্রুত সম্ভব বিদায় করো। বাইরে থেকে যতটা নিরীহ মনে হয় সে আসলে ততটা নয়। তৃষার কথাগুলো আমি বিশেষ গুরুত্ব দিলাম না। সব কিছু আগের মতোই চলছিল। রাতের খাবার শেষে অরুণ আমার ঘরে এক গ্লাস পানি নিয়ে এলো। সে রোহনকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আজ রোহন ঘুমাচ্ছিল ঘরের দোলনায়, আর অরুণ তার দেখাশোনা করছিল। আমি ঘরের লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর রোহনের কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানা থেকে উঠতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে তার কান্নার আওয়াজ থেমে গেল। তারপর আমি ঘরের দরজা খোলার শব্দ শুনলাম। চুপচাপ লক্ষ্য করছিলাম। অরুণ ধীরে ধীরে ঘরে ঢুকে আমার কাছে এসে দেখার চেষ্টা করছিল আমি ঘুমিয়ে আছি কিনা। হঠাৎ সে আমার মোবাইলটা তুলে নিল। দ্রুত লাইট জ্বালিয়ে আমি জেগে থাকতে দেখে অরুণ হতবম্ব হয়ে গেল। মোবাইলটা তার হাত থেকে কেড়ে নিয়ে জিজ্ঞেস করলাম, অরুণ, এ কি করছো? এত রাতে তুমি এখানে কি করছো? সে কিছু না বলে চলে যেতে চাইল, কিন্তু আমি তাকে থামালাম। তৃষা একদিন আমাকে একটি ভিডিও দেখিয়েছিল যেখানে অরুণ সূর্যের সঙ্গে মারপিট করছিল। ঘটনাক্রমে সূর্যের মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য রেকর্ড হয়েছিল। সেই ঘটনার পর থেকেই আমি অরুণের উপর নজর রাখতে শুরু করি। একদিন অরুণকে ডেকে বললাম, সত্যি বলো, কেন সূর্যের উপর হাত তুলেছিলে? অরুণ চুপ থেকে উত্তর দিল, ম্যাডাম, সেদিন সূর্য মদ্যপ অবস্থায় আপনার ঘরে ঢোকে খারাপ কিছু করার চেষ্টা করেছিল, তাই আমি ওকে মারলাম। আমি অবাক হয়ে বললাম, ঠিক আছে, কিন্তু তুমি আমার পানিতে ঘুমের ওষুধ কেন মেশাচ্ছিলে? আজ নিজেই দেখেছি, তুমি যা চেয়েছিলে আমি তোমাকে দিয়েছি। এখন তোমার কাজ শেষ, তুমি তোমার গ্রামে ফিরে যাও। আমার কথা শুনে অরুণ শান্ত কণ্ঠে বলল, ম্যাডাম, আপনি যা ভাবছেন তা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আমি আপনার পানিতে ঘুমের ওষুধ মেশাই, কিন্তু সেটা আপনাকে কোনো ক্ষতি করার জন্য নয়। কয়েকদিন আগে আমি দেখেছিলাম আপনি ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন। তখন আমি বুঝতে পারি আপনি আবারও আপনার সেই পুরনো প্রেমিকের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। সেই দেখা আপনার নিজের বাড়িতেই হওয়ার কথা ছিল। আমি এটা আটকাতে চেয়েছিলাম, কারণ আমি নিশ্চিত ছিলাম যে সেই ব্যক্তি এখনও আপনাকে প্রতারণা করছে। সে আপনাকে মিথ্যে বলছে, আর আমি চেয়েছিলাম আপনি এর থেকে রক্ষা পান। সে আপনার সাথে মিথ্যে সম্পর্ক গড়ে তুলছে। তার উদ্দেশ্য আপনার সন্তানকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া। তার স্ত্রী সন্তান জন্ম দিতে অক্ষম, তাই সে আপনার সাথে ঘনিষ্ঠ হতে চাইছে। সে আপনাকে জানায়নি যে তার স্ত্রীকে এখনও সে তালাক দেয়নি, আর সব কিছুই আপনার কাছে গোপন রেখে। আমি অবাক হয়ে অরুণকে জিজ্ঞাসা করলাম, তুমি এসব জানলে কিভাবে? তুমি অরুণ? এসে বলল, আপনার বাবা সাহেব আমাকে আপনার ছবি দেখিয়েছিলেন। তখনই প্রথম আপনাকে ভালো লাগে, কিন্তু তিনি বলেছিলেন আপনি বিয়ে করতে চান না। সেই সময় আমরা একটি পরিকল্পনা করি আপনার জীবনে প্রবেশ করার জন্য। আমি এখানে এসেছিলাম, তবে এখানে এসে বুঝলাম অনেকেই আপনাকে ভুল উদ্দেশ্যে কাছে টানতে চায়, তাই আমি আপনার সুরক্ষায় মনোযোগ দিয়ে।
অরুণ আসলে 22 নয় 30 বছরের এবং একটি ভালো চাকরিতে ছিল। সে যা বলেছিল সব সত্যি প্রমাণিত হয়েছে। তার সততা ও ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। পুরনো প্রেমিকের প্রতারণা থেকে বেঁচে গিয়ে আজ আমি অরুণের, যার আসল নাম বিক্রম, সঙ্গে খুব সুখী। সে শুধু একজন সৎ জীবনসঙ্গী নয়, আমার সন্তানের জন্য দায়িত্বশীল বাবা। আমার বাবা সাহেবের জন্যই আজ আমি নতুন পরিবার শুরু করতে পেরেছি। সত্যিকারের ভালোবাসা কখনো আপনাকে একা ছেড়ে যাবে না। সম্পর্ক টিকিয়ে রাখতে কোনো কারণ লাগে না, কিন্তু ভাঙার জন্য অজুহাতই যথেষ্ট।